নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম প্রত্যেক দিন রান্না করা যায় এরকম আলু বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। রুই মাছের এই ঝোল এবং গরম ভাতের কম্বিনেশন কিন্তু একেবারে অমৃতসম। খুব বেশি তেল মশলা এই রান্নায় ব্যবহার করা হয় না, তা সত্ত্বেও এই রান্নার স্বাদ কিন্তু একেবারে অসাধারণ হয়। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে মাছটা ভালো করে ভেজে তুলে নিতে হবে। আমি এখানে রুই মাছের টুকরো নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু রান্নাটা করতে পারেন। আর মাছটা হালকা অথবা কড়া আপনাদের যেমন পছন্দ সেইভাবে ভেজে তুলে নেবেন। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর বাকি মধ্যে আমি বেগুনটা ভেজে নেব। আমি এখানে একটা 200 গ্রাম ওজনের বেগুন পুরোটাই ব্যবহার করেছি, আর বেগুনটা একটু বড় করে কেটে নিয়েছি। বেগুনটা আগে থেকে ভেজে এই জন্য তুলে রাখা হচ্ছে, কারণ একসাথে যদি আলুর সাথে দিয়ে বেগুনটা রান্না করা হয় তাহলে কিন্তু বেগুনটা পুরোপুরি গলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না ঝোলের মধ্যে। তাই বেগুনটা যাতে গোটা গোটা থাকে সেই জন্য বেগুনটা আগে ভেজে তুলে নিয়ে পরে ঝোলের মধ্যে মেশাতে হবে। বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল স্পুন মতো আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলুটা ভেজে নিতে হবে এই তেলের মধ্যে দিয়ে। দুটো মাঝারি সাইজের আলু এরকম লম্বা এবং বড় করে কেটে নিয়েছি আমি। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা আমি রেডি করে রাখবো। তার জন্য একটা বাটিতে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো নিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, আর নিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল। এতে তরকারিতে একটুও ঝাল হবে না, তরকারির মধ্যে খুব সুন্দর একটা কালার এনে দেবে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে এটা রেখে দিলাম। এটা আমরা রান্নায় ব্যবহার করব। এদিকে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ছোট সাইজের টমেটো। টমেটোটা আমি 4 টুকরো করে দিয়েছি, আর সাথেই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা জলে গুলে দিলাম এই কারণে যাতে মশলাটা তেলের ওপরে ডাইরেক্টলি পড়লে পুড়ে না যায়, সেই জন্য। সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেভির জন্য জল। যেহেতু এটা মাছের পাতা ঝোল রান্না হচ্ছে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। তবে আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করার পর আমি এবার ঢাকনা খুলে নিয়ে এটাকে চেক করে নিচ্ছি যে আলুগুলো ঠিক করে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব সহজেই কেটে যাচ্ছে, তার মানে কিন্তু আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা বেগুন এবং মাছের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে এগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর সাথেই দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দেবেন। তারপর এটাকে ঢাকা দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে রান্না করার পর আমি একদম হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে দেখুন একটা আলু নিয়ে আমি এভাবে স্প্যাচুলা দিয়ে এটাকে একটু চেপে ম্যাশ করে দিচ্ছি বা আলুটাকে গলিয়ে দিচ্ছি। তাতে একদম টালটালে পাতলা ঝোলটা না থেকে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, আর সাথে কিন্তু ঝোলের স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলা তৈরি করার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে আমি এখানে 1 টিস্পুন মতো ব্যবহার করেছি। এই মশলার ব্যবহারে কিন্তু ঝোলের স্বাদটাই অসাধারণ হয়ে যাবে। আমাদের রুই মাছের পাতলা ঝোল এখানে একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে পাতলা রুই মাছের ঝোল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।